নমস্কার সকল দর্শক বন্ধুদের। আজ তোমাদের শোনাবো পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণের কাহিনী। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি উড়িষ্যার বালাসোর জেলায় অবস্থিত। নীলগিরি পাহাড়ের কাছে একটি টিলার উপর 5টি শিবলিঙ্গ স্থাপিত রয়েছে। কথিত আছে যে বনবাসকালে দেবী সীতা দ্বারা এগুলি স্থাপিত হয়েছিল। অপর একটি পৌরাণিক গল্প অনুসারে রাজা বানাসুর সৌন্দর্যের কারণে এই স্থানে স্বয়ম্ভু লিঙ্গের পূজা করেছিলেন। একটি বহু বর্ষজীবী স্রোত বা ঝর্ণা এই লিঙ্গগুলিকে প্রতি মুহূর্তে ধৌত করছে এবং লিঙ্গগুলিকে স্পর্শ করতে গেলে স্রোতের সমান্তরালে পাথরের উপর শুয়ে স্পর্শ করে তারপরই পুজো করতে হয়। ভয় না করলে পারি বাবা ছেলে পারি বন্দে সূর্য শশাঙ্ক বন্নিনয়নম মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দেশ্বর পরমেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্মৈবতারায় নমঃ শিবায়। এই হাত এইখানে রাখ, ডান পা এখানে রাখ, লাঠি কাজে বাড়া, হাতটা লাঠি কাজে বাড়া। উঠতে পারছে না, ও উঠবে, চিন্তা কর না। এবার জেনে নেওয়া যাক যে এই জায়গাটিতে কিভাবে যাওয়া যায়। হাওড়া থেকে অনেক ট্রেনই বালাসোর স্টেশনে দাঁড়ায়, কিন্তু সব থেকে কনভেনিয়েন্ট দুটি ট্রেন হলো বন্দে ভারত আর ফলকনামা। এই দুটি ট্রেনই সকালবেলা ছাড়ে এবং 3 থেকে 4 ঘন্টার মধ্যে বালাসোরে পৌঁছে যায়। এছাড়াও শালিমার স্টেশন থেকে ধৌলি এক্সপ্রেস ধরেও বালাসোরে পৌঁছানো যায়। এটিও সকালে ছাড়ে এবং 3 থেকে 4 ঘন্টাই সময় নেয়। বালাসোর স্টেশন থেকে পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়ার জন্য আপনাদের অটো অথবা গাড়ির ব্যবস্থা করতে হবে। অটোয় ভাড়া পড়ে 500 থেকে 600 টাকা আর গাড়ির ভাড়া পড়ে 900 টাকা। সিজন ভেদে এই রেটের তারতম্য হয়, তাই একটু দরদাম করে নেবেন। এবার আমরা পঞ্চলিঙ্গেশ্বর আর দুবলাগড়ি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু এবার একা নয়, এবার অফিসের সমস্ত সহকর্মী এবং তাদের পরিবারবৃন্দকে নিয়ে আমরা এই যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বিকেলবেলা বাস ছাড়ে এবং রাত 9টার দিকে একটা ধাবায় দাঁড়িয়ে পোলাও আর চিকেন কষা সহযোগে দারুণ একটা ভুরিভোজ হয়। তারপর কিছুটা বাসের গোলযোগ হয়। যাই হোক, সেগুলোকে মিটিয়ে নিয়ে বাস আবার রওনা দেয় এবং ভোর 4:30টার সময় আমরা পঞ্চলিঙ্গেশ্বরে হোটেলে পৌঁছই। এই হচ্ছে হোটেল লক্ষ্মী নিবাস। এটি পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। হেঁটেও এই মন্দিরে যাওয়া যায় হোটেল থেকে, এছাড়া গাড়িতে যাওয়া যায়। গাড়িতে যাওয়া এবং আসার জনপ্রতি খরচ 20 টাকা। আর এই হচ্ছে হোটেলের ছাদ থেকে ভিউ, যেটা এক কথায় অনবদ্য। এবার চলো তোমাদের হোটেলের রুম ট্যুরটা করাই। এই হচ্ছে রুম, এগুলো হচ্ছে ডাবল বেডরুম। এখানে একটা বড় 6-7 খাট রয়েছে, যাতে 3 জন অনায়াসে থাকতে পারে। এছাড়া 2টো চেয়ার, একটা আলমিরা, একটা মিরর, একটা টি টেবিল, এগুলো রয়েছে। আর বাথরুমে কমোড, ওয়াশ বেসিন রয়েছে। গিজার নেই, কিন্তু একটা কল রয়েছে যা থেকে সবসময় গরম জল পড়ে। এছাড়া মিররও রয়েছে, আর বাথরুম খুবই পরিষ্কার। হোটেলটির চারপাশে খুব সুন্দর পরিবেশ ছিল এবং ক্ষেত ছিল, যেগুলো আমরা ঘুরে দেখছিলাম। হোটেলের নাম লক্ষ্মী নিবাস। এটা বালাসোর থেকে 20 কিলোমিটার দূরে নীলগিরি বলে একটা জায়গা আছে, সেইখানে। হোটেলটা খুব সুন্দর, চারদিকে ক্ষেত। এবার দেখে নিই এখান থেকে কোন কোন জায়গাগুলি ঘোরা যায়। প্রথমেই ইবামি জগন্নাথ মন্দির, এছাড়া ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ব্লু লেক, নীলগিরি রাজ প্যালেস
নীলগিরি জগন্নাথ মন্দির, এছাড়াও কুলডিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর দেবকুণ্ডু ওয়াটারফলস। গাড়ির প্রয়োজন হলে হোটেলে বললে ওনারাই ব্যবস্থা করে দেন। যেহেতু ভোর রাত্রে আমরা পৌঁছেছিলাম, তাই সকলেরই খিদে পেয়ে গেছিল এবং খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টের আয়োজন শুরু হয়ে গেছিল। আমাদের ফার্স্ট ডে ব্রেকফাস্ট চলছে। কেমন খাচ্ছেন বলুন মায়াদি, কেমন খাচ্ছেন? ঠিক আছে, খাবার ঠিক আছে? হ্যাঁ দেখেছি বাবা। ম্যাডাম ঠিক আছে? ব্রেকফাস্ট হওয়ার সময়ই আমাদের কুকেরা লাঞ্চের ব্যবস্থাও করতে শুরু করে দেয়। আজ ছিল মহাভুরিভোজ। তো আমরা ব্রেকফাস্ট করে পঞ্চলিঙ্গেশ্বরের দিকে যাওয়ার তোড়জোড় শুরু করি আর ওনারা লাঞ্চের ব্যবস্থা করতে থাকেন। আজকে আমাদের ট্রিপের ফার্স্ট ডে। কালকে রাতে আমরা এসেছি, তো আজকে আমাদের প্রথম ইটারনারি হচ্ছে ব্রেকফাস্ট খেয়ে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাব এবং মন্দির দর্শন করে ফিরে আসব। তারপর আমরা এখানে 12:30টায় স্নান করে লাঞ্চ খেয়ে কুলডিহা জঙ্গল সাফারিতে চলে যাব। আজকে আমাদের এটাই ট্রিপ। আর কালকে আমরা দুবলাগড়ি বিচ এবং বাকি টেম্পলগুলোতে যাব। এখন আমরা পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলে যাচ্ছি। হেঁটে হেঁটে যাচ্ছি। 1 কিলোমিটার রাস্তা গাড়িতে নিয়ে এলো। পার হেড 20 টাকা করে হোটেল থেকে নিয়ে এলো, যাওয়া এবং আসা। তো এখন হেঁটে পাহাড়ের উপরে উঠতে হবে এবং সেখানে গিয়ে বাবার দর্শন পেতে হবে। আমরা দুই বোন এখন কাঁধে কাঁধ দিয়ে 300 সিঁড়ি চড়বো। এখানে যেতে গেলে 300 সিঁড়ি উঠতেই হবে, ম্যান্ডেটরি। বাট ভোলে বাবার জন্য এনিথিং করা যায়। বম বম ভোলে না বম ভোলে। গাড়ি যেখানে নামিয়ে দেয় সেখান থেকে হাঁটতে হাঁটতে যেতে হবে। রাস্তার দুধারে অজস্র দোকান থাকে এবং ফুল পুজোর জন্য আপনারা এখান থেকেই কিনে নিতে পারেন। আস্তে আস্তে আমরা ক্লান্ত হয়ে পড়ছি। রাস্তা ক্রমাগত খাড়াই হচ্ছে। এখন আমরা সেই জায়গায় পৌঁছাইনি যেখান থেকে সিঁড়ি শুরু হবে। অনেকটা হাঁটা আছে। চড়াই রাস্তায় চড়তে চড়তে একটু ক্লান্ত হলে রাস্তার দুধারে বসে সকলেই জিরিয়ে নিচ্ছিল। এই হচ্ছে সেই সিঁড়ি শুরুর জায়গা। এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে। কেমন আছো? আমরা আজকে চলে এসেছি ঘুরতে, আর সেটা হচ্ছে বাবার ধাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, উড়িষ্যা ডিস্ট্রিক্টে। এখন আমরা বাবার দর্শন করতে যাচ্ছি। জয় ভোলে বাবা। এখন ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, ভোলেনাথ। আমরা 5টা সিঁড়ি উঠবো, তারপর বসবো। এখানে ক্লান্ত হয়ে পড়লে এইসব বসার জায়গা করা আছে, সবাই বসে নিচ্ছে। এই যে পাহাড়টা, আর ক্রমাগত ঝর্ণার আওয়াজ আসছে। লোকাল লোকেরা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। এখানে প্রায় 300 সিঁড়ি রয়েছে, কিন্তু সিঁড়ির হাইটগুলো খুবই ছোট ছোট, ফলে ওঠা খুব একটা সমস্যা হবে না। চলুন। সিঁড়ি দেখা যাচ্ছে, এখান থেকে আরো কিছুটা ওঠার পরে আসল মন্দিরটা পাওয়া যাবে। পাহাড়ের উপরে মন্দিরে প্রবেশের আগেই একটি স্থান রয়েছে যেখানে আপনারা জুতো খুলে রাখতে পারেন।
ভাল লাগলো বাবা? বন্দে সূর্য শশাঙ্ক বন্দিনয়নম বন্দে মুকুন্দ বন্দে ভক্তজনাশ্রয়বরদম বন্দে শুভশঙ্কর পঞ্চমে কৃতিবাসঞ্চ ষষ্ঠে কামাগনাশনম সপ্তমে দেবে দেবেশ নীলকণ্ঠমথাষ্টকম দ্বাদশন্দরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na da na da na dim da na da dim da na na da na da di na da na da dim da na na da na da di na da na dim dum da na da dim da na na dim dum da na dim dum da na da dim da na dim sa re ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni da ma ma ga re sa ni re sa dim dum da na da dim dum da na dim dum da na dim dum da na na পঞ্চলিঙ্গেশ্বরে বাবার দর্শন করে আমরা আবার হোটেলে ফিরে আসি এবং লাঞ্চ কমপ্লিট করে নিই। লাঞ্চে ছিল মহাভুরিভোজ, সেগুলো মেনুতে লিখে দিলাম। বলো, তুই বলো। হ্যাঁ, কালিয়া আর এই হচ্ছে পাতুরি, হচ্ছে পাতুরি চাটনি, আরে বেগুন ভাজা দেখাচ্ছি। এই হচ্ছে শুক্তো, মানে বিয়েলি শুক্তো। রাতে আমাদের বিরিয়ানি আছে, তার সাথে শুরু হয়ে গেছে। এই যে আমাদের আসল লোক, যিনি আমাদের খাওয়াচ্ছেন তিনবেলা। লাঞ্চ শেষে আমরা সকলে রেডি হয়ে নিই এবং এরপর আমরা রওনা দিই কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির উদ্দেশ্যে। এর জন্য আমাদেরকে আলাদা জিপ ভাড়া করতে হয়েছিল, যার ব্যবস্থা হোটেল থেকেই করে দেওয়া হয়েছিল। মাথা প্রতি 400 টাকা করে চার্জ লেগেছিল এজন্য। উড়িষ্যার বালাসোরের কাছে কুলডিহা জঙ্গলকে 1984 সালে 4 জানুয়ারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলে ঘোষণা করা হয়। এটি 272.75 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এখানে শিশু, শাল, পিয়াল, আম, বহেরা, জামুন,
শিমুল এই ধরনের গাছ রয়েছে। এছাড়া 24 প্রজাতির অর্কিড রয়েছে এখানে। আর প্রাণীদের মধ্যে রয়েছে বন্য বিড়াল, হাতি, লম্বা লেজওয়ালা বানর, চিতাবাঘ এবং বিশাল আকারের কাঠবিড়ালি। আর পাখিদের মধ্যে রয়েছে ময়ূর, পাহাড়ি ময়না এবং হর্নবিল। আমরা যেহেতু একটু বিকেলের দিকে গেছিলাম এবং এই সময়টি পশু পাখি দেখার জন্য একেবারেই আদর্শ নয়, তাই কেবল একটি বনমোরগের দেখাই আমরা পেয়েছিলাম। এরপরে আমরা আবিষ্কার করেছিলাম এখানকার সব থেকে সুন্দর জায়গাকে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Very good. Fantastic. असाधारण। मंगल में आज मंगल करेंगे, भूखे शेरों से खेलूंगी मैं। এখন আমরা চলে এসেছি কুলদিয়া ফরেস্টে এন্ড ফরেস্টের মিডল পোর্শনে আমি দাঁড়িয়ে আছি। আমরা জাস্ট গেছিলাম একটা ঝর্ণা দেখতে, আর এখন আবার গাড়িতে করে আমরা স্টার্ট করছি জার্নি। তোমরাও দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখতে। জঙ্গল সাফারি শেষ হওয়ার পর আমরা রওনা দিলাম নীলগিরি রাজবাড়ি ও জগন্নাথ মন্দির দেখার জন্য। ইতিহাসকে স্মরণ করতে আমরা পৌঁছে গেলাম নীলগিরি রাজবাড়িতে। এই রাজবাড়ির ঢোকার মুখেই দুটি সিংহের মূর্তি থাকায় এই দরজাকে বলা হয় সিংহদুয়ার। সিংহদুয়ারের ঠিক পাশেই রয়েছে দুর্গা মন্দির এবং ভিতরে প্রাসাদের আরো অংশ দেখতে পাওয়া যায়। ঠিক নীলগিরি পাহাড়ের পাদদেশেই রাজবাড়িটি অবস্থিত। একসময় প্রচন্ড জমজমাট থাকলেও আজকে প্রাসাদের অবস্থা অনেকটাই মলিন। বর্তমান বংশের রাজা হলেন রাজা জয়ন্তচন্দ্র। এই রাজবাড়িটির ঠিক পাশেই রয়েছে নীলগিরি রাজদের প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির। বালাসোর থেকে 17 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। এটি নীলগিরি বাজারের কাছেই স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। নীলগিরি বংশের রাজা হরিচন্দন এই মন্দির প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। সাইট সিইং শেষ করে আমরা হোটেলে ফিরে আসি। হোটেল তখন সেজে উঠেছে আলোয় আলোয়। আজ একটা বিশেষ প্রোগ্রাম ছিল। আমাদের দুজনের সহকর্মীর অ্যানিভার্সারি ছিল, তো সেটাকে আমরা সেলিব্রেট করি গানে বাজনায়, নাচে এবং সকলের মধ্যে প্রচন্ড আনন্দের সাথে আমরা এই অনুষ্ঠানটিকে পালন করেছিলাম।
দিনটা আমাদের ভীষণ ভালো কাটলো। ইতিমধ্যে ডিনারের টাইম হয়ে গেছিল। ডিনারে ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ, এগ ডেভিল আর স্যালাড। এই দিয়ে খেতে খেতে আর হাসি মজা করতে করতে দিনটা কেটে গেল। ভিডিওটা খুব বড় হয়ে গেছে, তাই পরবর্তী পর্যায়ের ভ্রমণটা আমি পরের ভিডিওতে দেব। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বিদায়।